আজকের ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা খুবই দারুণ একটা জিনিস শিখব, সেটা হচ্ছে যে সমস্ত সমীকরণের দ্বিঘাত সমীকরণের মিডল টার্ম করে সমাধান বের করতে হয়, মিডল টার্ম না করেই খুব দ্রুত সময়ের ভেতর আমরা কিভাবে সেই সমাধানটা নির্ণয় করতে পারি। অনেক সময় দেখা যায় যে সরাসরি এরকম সমীকরণ আসে, আবার অনেক সময় বিভিন্ন অঙ্ক সলভ করতে গেলে এরকম সমীকরণ চলে আসে, তখন আমাদেরকে সলভ করতে হয়। তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে সলভ করতে পারলে আপনার অঙ্কটা খুব তাড়াতাড়ি হবে। দেখেন আমরা কিভাবে সমাধানটা করি। তো প্রথমে দেখেন এখানে আছে 4x² - 25x + 39 = 0। তো আমি বললাম এখান থেকে x এর মান বেরোবে, কয়টা মান বেরোবে? দুইটা মান বেরোবে। এই x এর সর্বোচ্চ ঘাত যত ততটা মান বেরোয় একটা সমীকরণে, ঠিক আছে? আচ্ছা, তাহলে চলকের সর্বোচ্চ ঘাত 2, এই জন্য কি এখান থেকে দুইটা x এর মান বেরোবে। তো এটা বের করার জন্য আমরা প্রথমে কনভেনশনাল নিয়মেতে কি করি বলেন তো? এই লাস্টে যেটা থাকে সেটাকে এই প্রথমে যেটা থাকে সেটা দিয়ে গুণ করি, অর্থাৎ 39 কে 4 দিয়ে গুণ করব, তারপরে সেই ফলাফলকে আবার কি দুইটা অংশে ভাগ করে এই 25 বানাতে হবে, যোগফল বা বিয়োগফল, যেটা অনেক সময় টাফ হয়ে যায়। এই জন্য আমরা যে কাজটা করব, প্রথমে আমরা এই 39 কে ভেঙে ফেলবো। আপনার ইচ্ছা মতো ভাঙেন। তাহলে 39 কে ভাঙা যায় কিভাবে দেখেন তো? দুইটা সংখ্যার গুণফল আকারে। 3 13 তে 39, তাহলে 39 কে ভাঙা যায় 3 গুণ 13। এইবার আমি এই 4 দিয়ে এখানে গুণ করে দেব, এই যে সামনে যে থাকবে তাকে এখানে গুণ করে দেব। তাহলে এখানে কয়টা সংখ্যা আসছে? 1 2 3টা সংখ্যা আসছে। এবার এই 3টা সংখ্যা মিলে দুইটা সংখ্যা বানাবো। এই যে দেখেন, এই 3 আর 4 গুণ করেন, কত হইলো? 12, আর এই একটা থেকে গেল 13। তাহলে 12 আর 13, এই 12 13 যোগ করে কত হয় দেখেন তো? 25 হয় কিনা? তা আমাদের কাজ তো এটাই। তাহলে দেখেন অনেকে আমরা এটা খুঁজে পাই না যে এই 25 কিভাবে বানাবো। তো প্রথমে আপনারা যারা এই 4 দিয়ে 39 কে গুণ করে বড় করে ফেলবেন, এটা না করে প্রথমে এই 39 কে ভেঙে নেবেন, তারপর এটা দিয়ে গুণ করে ম্যাচ করে বানাবেন। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি করলাম? 39 কে ভাঙলাম 3 গুণ 13, তারপর 4 দিয়ে গুণ করলাম, 3 4 12 আর হচ্ছে 13। এইবার কি করব? এই দুইটা সংখ্যাকে আমরা এই প্রথমে যা থাকবে সেটা দিয়ে ভাগ করে দিব। তার মানে এই 12 কে ভাগ করব 4 দিয়ে, আর এই 13 কে ভাগ করব 4 দিয়ে। প্রথমে যা থাকবে তাই দিয়ে ভাগ। এখন প্রশ্ন হচ্ছে, এই যে আমরা দুইটা মান পেয়ে গেছি, কিন্তু প্রশ্ন হচ্ছে এই দুইটা মানের ভেতর এই মান দুইটা কি প্লাস হবে না মাইনাস হবে, এইটা আমরা বের করব। যে প্লাস হবে না মাইনাস হবে। দেখেন মনোযোগ দেন, এখন খুব গুরুত্বপূর্ণ। এই যে দুইটা মান বেরোবে, এই মান দুইটা প্লাস হবে না মাইনাস হবে, এটা ডিপেন্ড করে এইখানে যে চিহ্ন আছে তার উপর। এইখানের চিহ্নটা যদি প্লাস হয়, তাহলে এখানে যে দুইটা মান বেরোবে সেই দুইটা মানই সমান চিহ্ন বিশিষ্ট হবে। সমান চিহ্ন মানে হচ্ছে দুইটাই প্লাস হবে অথবা দুইটাই মাইনাস হবে। আচ্ছা, তাহলে এখানে প্লাস আছে, তার মানে কি এই দুইটা মূলই কি হবে? দুইটা মানই সমান চিহ্ন বিশিষ্ট হবে, অর্থাৎ দুইটাই প্লাস না হলে দুইটাই মাইনাস। কিন্তু প্রশ্ন হচ্ছে দুইটাই কি প্লাস হবে নাকি দুইটাই মাইনাস হবে, এইটা ডিপেন্ড করবে এইখানের চিহ্নের উপর। মনোযোগ দেন, তাহলে এখানে যদি প্লাস থাকে তাহলে দুইটাই মাইনাস হবে, আর এখানে যদি মাইনাস থাকে তাহলে দুইটাই প্লাস হবে। তাহলে এখানে যেহেতু মাইনাস আছে তাহলে কি হবে? দুইটাই প্লাস হবে। তার মানে এটা প্লাস, এইটাও প্লাস। তাহলে 12/3 3, আর এটা কত? 13/4। ভাগ করা যায় না, সমস্যা নেই। তার মানে এই সমীকরণে যে দুইটা মান বেরোবে সেটা হচ্ছে 3 এবং 13/4। আপনি মিডল টার্ম করেও দেখতে পারেন, এইটাই আসবে। এবার 2 নম্বর অঙ্কটার দিকে খেয়াল করুন। এবার 2 নম্বর অঙ্কটার দিকে খেয়াল করুন। 5x² + 44x + 63 = 0। এখানেও দুইটা সমীকরণ, এটা দুইটা মান বেরোবে। এবার খুব দ্রুত করব। এবার আমরা 63 কে প্রথমে ভেঙে ফেলবো, আপনি ইচ্ছা মতো করেন। 7 9 63। এবার এই 5 দিয়ে এখানে গুণ। এবার এই দুইটা গুণ করলে হয় 35, আর এইটা তো 9 থেকে গেল। তাহলে 35 আর 9 যোগ করে কি 44 হয়? হয়। তার মানে আমাদের মান দুইটা হলো 35 আর 9। এবার প্রথমে যেটা থাকবে সেটা দিয়ে কি করব? ভাগ করব। তাহলে 35 ভাগ 5 আর কি 9/5। এখন প্রশ্ন হচ্ছে দুইটাই কি প্লাস হবে না দুইটাই মাইনাস হবে, এটা ডিপেন্ড করবে এখানকার চিহ্নের উপর। এখানে প্লাস আছে, তার মানে দুইটাই সমান চিহ্ন হবে, অর্থাৎ দুইটাই প্লাস অথবা দুইটাই মাইনাস। এখন প্রশ্ন হচ্ছে এখানে আছে প্লাস, সুতরাং এখানে দুইটাই হবে কি মাইনাস। তার মানে এর সামনে মাইনাস, এর সামনে মাইনাস। তাহলে এটা হচ্ছে -7 আর এটা হচ্ছে -9/5। তার মানে 7 -7 -9/5 এই সমীকরণের দুটো সমাধান। এবার খেয়াল করুন 3 নম্বর অঙ্কটা। এখানে আছে কত? 28। তাহলে 28 কে ভাঙা যায় ইচ্ছা মতো। 4 গুণ 7, 4 7 28। এবার এই 3 দিয়ে এখানে গুণ করেন। এবার দেখেন তো 3 4 12 আর 7 কত? তাহলে 12 একটা 7 একটা, 12 আর 7 যোগ করে 19 হয়। তার মানে 12 আর 7। এবার এই 3 দিয়ে কি করব? ভাগ করব। তাহলে 12/3, 7/3। এবার এখানে প্লাস আছে, তার মানে দুইটাই সেম চিহ্ন হবে, অর্থাৎ দুইটাই প্লাস বা দুইটাই মাইনাস। তাহলে এখানে মাইনাস আছে, অর্থাৎ দুইটাই কি হবে? প্লাস হবে। তাহলে এখানেও প্লাস এখানেও প্লাস। তার মানে এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে কি 7/3। তাহলে উত্তর হচ্ছে +4 + 7/3। আশা করি বুঝতে পারছেন। এবার নেক্সট অঙ্ক খেয়াল করুন। এবার এই অঙ্কটা খেয়াল করুন। এই অঙ্কটা একটু ভালোভাবে খেয়াল করবেন, এখানে কিছু ঝামেলা ক্রিয়েট হতে পারে, আমি সেগুলো এখানে ক্লিয়ার করে দিব। আচ্ছা, তাহলে 45 কে আমরা ভাঙবো। 45 কে ভাঙলে কি হয়? 9 গুণ 5, 5 9 45। এইবার এই 4 দিয়ে এখানে গুণ করব। তাহলে এবার দেখেন তো 4 9 কত হয়? 36 আর 5 কত হয়ে যাচ্ছে? 41। যোগ করলে 41,
বিয়োগ করলে হয়ে যাচ্ছে 31, কিন্তু আমার তো লাগবে 29। তাহলে এই দুইটা গুণ না করে, আচ্ছা আমি যদি এখন এইটা গুণ করি, 4 5 কত 20, আর এই যে 9, তাহলে 20 আর 9 29। মানে এই তিনটার ভেতর আপনার যেভাবে এইটা আনা যায় সেইভাবে করবেন, আপনাকে এই দুইটাই গুণ করতে হবে এরকম কিছু না। তাহলে 20 আর 9 হয়ে গেল। আচ্ছা এবার এই 4 দিয়ে কি করবো, ভাগ করবো। তাহলে 20/4, 9/4। এবার এখানে প্লাস আছে, তার মানে দুইটাই কি সমান চিহ্ন হবে, অর্থাৎ দুইটাই প্লাস বা দুইটাই মাইনাস। এবার এখানে মাইনাস আছে, অর্থাৎ দুইটাই কি হবে, প্লাস হবে। তাহলে প্লাস এটা প্লাস এটা, তাহলে এটা কত 5, এটা কত 9/4, তাহলে উত্তর হচ্ছে +5 +9/4। এবার এখানে একটা সমস্যা হতে পারে, দেখেন এখানে আমি কি লিখছি 5 9 45, কিন্তু অনেক একজন আমাকে জিজ্ঞাসা করছে যে এখানে তো আমি এরকম লিখতে পারি 3 × 15, 3 × 15, তাহলে 3 15 45 হয়। তাহলে এবার আমি যদি 4 দিয়ে গুণ করি, তাহলে 3 4 12 আর 15 কত হয়, 27 হয়। আবার 4 15 60 হয় না। তার মানে এই 3 × 15 যদি লেখেন তাহলে কিন্তু কোনোভাবেই আপনি ম্যাচ করে 29 লিখতে পারবেন না। কারণ আপনাকে সেই জোড়াই নিতে হবে যে জোড়া দিয়ে, অর্থাৎ এই 45কে ভেঙে তো 5 × 9 লেখা যায়, সেই জোড়াই নিতে হবে যে জোড়া দিয়ে আপনি এখানে আসতে পারেন। বোঝা গেছে কি এটা খেয়াল রাখবেন। তারপরে যদি মনে করেন যে না আমি এইভাবে বুঝতেছি না, 3 × 15 লিখে ফেলছেন, এবার দেখেন যেহেতু হচ্ছে না, তাহলে 15কে আবার ভেঙে দিবেন 3 × 5। এইবার দেখেন 3 4 12 আর কি 3 5 15, হলো না, কোনো সমস্যা নাই। এই 4 দিয়ে 5 কে গুণ করলে 4 5 20, 3 3 9, 20 আর 9 29। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা এবার নেক্সট অঙ্কটা খেয়াল করুন। এবার কিন্তু এখানে প্লাস নেই, এখানে মাইনাস আছে, তার মানে এটা কিন্তু আগের টাইপ না, 2 নাম্বার টাইপ। আচ্ছা এবার দেখেন, তাহলে প্রথম কাজ আমাদের এটাকে ভাঙতে হবে। 5 7 35, 5 × 7। এবার এই 5 দিয়ে এখানে গুণ করেন। এবার দেখেন 5 5 25, 25 থেকে 7 গেলে কত হয় 18, তাহলে 18 মিলছে, ব্যাস। তার মানে কি 25 একটা সংখ্যা, 7 একটা সংখ্যা। এবার কি করতে হবে, এটা দিয়ে এখানে ভাগ করতে হবে। তার মানে 25/5, 7/5। এখন প্রশ্ন হচ্ছে এখানে চিহ্ন কি হবে, মনোযোগ দিন। এখানে কি বলছিলাম একটু আগে, এখানে প্লাস থাকলে দুইটাই কি সমান চিহ্ন হবে, অর্থাৎ দুইটাই প্লাস বা দুইটাই মাইনাস। কিন্তু এখানে যদি মাইনাস থাকে তাহলে একটা প্লাস হবে একটা মাইনাস হবে, একটা বিপরীত চিহ্ন হবে। তাহলে এখানে যেহেতু মাইনাস আছে, একটা হবে প্লাস একটা হবে মাইনাস। কিন্তু প্রশ্ন হচ্ছে কোনটা প্লাস হবে কোনটা মাইনাস হবে, এইটা ডিসিশন নেব হচ্ছে এই চিহ্ন দেখে। মনোযোগ দিন, খুব গুরুত্বপূর্ণ কথা। তাহলে এখানে মাইনাস থাকলে একটা প্লাস একটা মাইনাস, কোনটা প্লাস হবে কোনটা মাইনাস হবে, মনোযোগ দিন। এখানে যে চিহ্ন থাকবে এই দুইটার ভেতর, এই দুইটা মানের ভেতর যে মানটা ছোট সেই মানটার চিহ্ন হবে এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন। তাহলে এই দুইটার ভেতর যে মানটা ছোট সেই ছোট মানটার চিহ্ন হবে এইখানে যে চিহ্ন থাকবে সেটা। তাহলে এখানে একটা হলো 5 আর একটা কত 7/5। এই 5 আর 7/5 এর ভিতর ছোট কে 7/5, তার মানে এই 7/5 এর ছোট চিহ্ন হবে হচ্ছে প্লাস, তাহলে এটা প্লাস, তাহলে এটা কি হবে মাইনাস। তাহলে উত্তর হচ্ছে -5 + 7/5। বোঝা গেছে বিষয়টা? নেক্সট অঙ্কটা খেয়াল করুন। এবার খেয়াল করুন এই অঙ্কটা। দেখেন আমরা 42 কে ভাঙবো, তাহলে 42 কে ভাঙলে কি লেখা যায় দেখেন তো, 6 × 7, 6 7 42। এবার এই 4 দিয়ে এখানে গুণ করে দিব, তাহলে কি হয় দেখেন তো, 4 6 24, 24 থেকে 7 বিয়োগ করলে কত হচ্ছে, হচ্ছে না। কিন্তু আমি যদি এইভাবে করি 4 × 7, 4 7 28, 28 থেকে 6 বিয়োগ করলে কত হয় 22 হয়। তার মানে হ্যাঁ 28 এবং 6। ক্লিয়ার হয়েছে বিষয়টা? এবার এই 4 দিয়ে এখানে ভাগ, তাহলে 28/4, 6/4। এখন প্রশ্ন হচ্ছে এখানে কি চিহ্ন আছে, মাইনাস। আর এখানে মাইনাস থাকলে কি হয়, একটা প্লাস হবে একটা মাইনাস হবে। তাহলে এখানে যেহেতু মাইনাস আছে, একটা হবে প্লাস একটা হবে মাইনাস। কিন্তু কোনটা প্লাস হবে কোনটা মাইনাস হবে, এখানে যে চিহ্ন থাকবে ছোট, যে এই দুইটার ভিতর যে মানটা ছোট সেই মানটার চিহ্ন হবে এই জায়গায় যে চিহ্ন থাকবে সেই চিহ্ন। তাহলে এখানে মান হচ্ছে একটা হচ্ছে 7 আর একটা হচ্ছে কাটাকাটি করলে 3/2। তাহলে 7 আর 3/2, 3/2 মানে তো 1.5, তাহলে এই দুইটার ভিতর ছোট কে, ছোট হচ্ছে 3/2। তার মানে এইটার চিহ্ন হবে এখানে যে চিহ্ন আছে সেটা। তার মানে এখানে যেহেতু প্লাস আছে তাহলে এটা হবে প্লাস, এটা হবে মাইনাস। তাহলে 7 -7 + 3/2। এবার নেক্সট অঙ্ক এবং লাস্ট অঙ্কটা খেয়াল করুন। এবার এই অঙ্কটা খেয়াল করুন। এখানে আছে হচ্ছে 3x² - 20x - 32 = 0। এবার এই 32 কে ভাঙা যায় কত হবে, 4 × 32, 4 × 8। এবার এই 3 দিয়ে এখানে গুণ করেন, তাহলে দেখেন এই 3 দিয়ে 8 কে গুণ করলে 3 8 কত 24, আর এখানে কত 4। তাহলে 24 আর 4 বিয়োগ, 24 থেকে 4 বিয়োগ করলে 20 হয়, 20 হয়। তার মানে এবারে এইটা দিয়ে এখানে ভাগ করে দেব, তাহলে 3 আর 4/3। এখন দেখেন এখানে মাইনাস আছে, তার মানে একটা প্লাস হবে একটা মাইনাস হবে। এখন এখানে মাইনাস আছে, তার মানে ছোটটার চিহ্ন হবে এই মাইনাস চিহ্ন। তাহলে এটা কত হচ্ছে 8 আর এটা কত 4/3। তাহলে 8 আর 4/3 এর ভিতর ছোট কে 4/3, তার মানে এই 4/3 এর চিহ্ন হবে এখানে যে চিহ্ন আছে তার মানে মাইনাস, অর্থাৎ এইটা হবে মাইনাস, এইটা হবে
প্লাস, তাহলে 8 এবং -4/3। এই অঙ্কের একটা সমস্যা আমি জানি আপনারা প্রশ্ন করবেন, সেটা হচ্ছে এই 3 আর 4 গুণ করলে হয় 12, আর এইটা হলো 8। 12 আর 8 কত? 20। এখানে 20 আছে, তার মানে ম্যাচ করে গেছে। অনেকে এটা চিন্তা করতেছেন। মাথায় রাখবেন এখানে কি চিহ্ন আছে? মাইনাস। তাহলে আপনাকে যদি মাইনাস এটা আনতে হয়, আর একটা মূল যেহেতু প্লাস হবে একটা মাইনাস হবে, তার মানে আপনাকে এই টার্মটা মিলাতে হবে প্লাস মাইনাস করে। মাইনাসে মাইনাসে না, অথবা প্লাসে প্লাসে না, মাইনাস প্লাস করে। তার মানে এই যে দুইটা মান আসবে তার ভিতর একটা মান অবশ্যই এই 20 এর চেয়ে বড় হবে। ওই বড় মান থেকে এই ছোট মানটা বিয়োগ করে যেন 20 হয়। তাহলে এই দুইটা মানই তো কি হয়ে গেছে? এই দুইটা মানই তো 20 এর চেয়ে ছোট হয়ে গেছে। এটা করা যাবে না। যখন দেখবেন যে একটা প্লাস হবে একটা মাইনাস হবে, তখন আমাদের কি করতে হবে? এই দুইটা মানের ভিতর একটা মান হবে এইখানের চেয়ে বড়। এই জন্য আমি কি করছি? এই 24 নিছি, একটা বড় মান নিছি। ক্লিয়ার হয়েছে বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকেন সবাই।